নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। আর আজকে দিনটি হচ্ছে 12ই অক্টোবর, আর আজকে হচ্ছে রোববার। তোমরা যেমন কি জানোই, আর তো কিছুদিন বাদেই হচ্ছে কালী পুজো, মানে 20 তারিখ কালী পুজো। আর আজকের আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি মায়ের এক মন্দিরে যাওয়ার জন্য। আজকের আমি যাচ্ছি আদ্যাপীঠ। তো এই আদ্যাপীঠ কিভাবে যাব, বা ওখানে নতুন কি নিয়ম রয়েছে, বা ওখানে মায়ের পুজো কিভাবে দেওয়া হয়, বা ওখানে কি ভোগ প্রসাদের নিয়ম রয়েছে, সব কিছুই কিন্তু এক এক করে আমি ভিডিওটিতে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর পাশে থাকবেন। তো চলুন যাওয়া যাক আদ্যাপীঠ মায়ের মন্দিরে। তো এখন আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর আমি আজকে যাব মেট্রো করে, কারণ আমাদের বাড়ির সব থেকে যে নিয়ারেস্ট মেট্রো স্টেশনটি হচ্ছে শ্যামবাজার। তো শ্যামবাজার থেকে আমি মেট্রো ধরে দক্ষিণেশ্বর যাব। তো দক্ষিণেশ্বর থেকে কিন্তু খুব সহজেই আদ্যাপীঠ যাওয়া যায়। তো কিভাবে আমি যাচ্ছি সবকিছু কিন্তু থাকছে এক এক করে। আপনারা যদি হাওড়া থেকে আসেন, সেক্ষেত্রে হাওড়া থেকেও মেট্রো করে খুব সহজেই দক্ষিণেশ্বর নেমে তারপরে আদ্যাপীঠ যাওয়া যায়। অথবা আপনারা যদি শিয়ালদা থেকে আসেন, সেক্ষেত্রে শিয়ালদা থেকে আপনাকে নিতে হবে লোকাল ট্রেন, অথবা এখন তো শিয়ালদা থেকে মেট্রো করে আসা যায়, কিন্তু ওটা একটু ঘোরা হয়ে যাবে অনেকটা। সব থেকে বেস্ট হবে লোকাল ট্রেনে করে অথবা বাসে করে, কারণ শহরের যে কোনো প্রান্ত থেকে বাস অথবা প্রাইভেট কার পাওয়া যায় দক্ষিণেশ্বর বা আদ্যাপীঠ আসবার জন্য। তো এখন আমরা মেট্রো স্টেশন থেকে নেমে পড়েছি, আর এখান থেকে আমরা একটা রিক্সা নিয়ে নিয়েছি। আচ্ছা, এখান থেকে টোটো বা রিক্সা জন প্রতি পিছু 10 টাকা ভাড়া নেয়, আর সোজা কিন্তু এই দক্ষিণেশ্বর মেট্রো থেকে একদম আদ্যাপীঠ মায়ের মন্দিরের সামনেই নামিয়ে দেবে। এই হচ্ছে মন্দিরের মুখ্য দ্বার। আপনারা মন্দিরে পুজো দেওয়ার জন্য মন্দিরের ঠিক বাইরেই দোকানগুলি থেকে ডালা কিনে নিতে পারেন। 51 টাকা থেকে কিন্তু ডালা শুরু। এবার যে যা নিজের ইচ্ছা মতন এখান থেকে ডালা মাকে পুজো দেওয়ার জন্য নিতে পারে। এবার বলে রাখি মন্দিরের সময়সূচি। মন্দিরটি কিন্তু অল্প সময়ের জন্যই খোলা থাকে সারা দিনে। মানে মন্দিরটি ভোরবেলা খুলে যায় ওই 4:30 থেকে 5টা পর্যন্ত, আবার বেলার সময় খুলে 10:30 থেকে 11টার সময় পর্যন্ত, 11টা 11:30 কোনো সময়, আর আবার মন্দিরটি বন্ধ হয়ে যায় দিয়ে একদম সন্ধ্যের সময়, সন্ধ্যে আরতির সময় খোলা হয় 6:30 থেকে 7টা পর্যন্ত। তো আপনারা চাইলে সন্ধ্যে আরতি এসে দেখতে পারেন ওই সময়টাতে, অথবা যদি পুজো দেওয়ার থাকে তাহলে সকাল সকাল এসে 10:30টার সময় এসে এখানে পুজো দিতে পারেন। ওই সময়টুকু মন্দিরটি খোলা থাকে। এই হচ্ছে মূল মন্দিরের নাট মন্দির। মূল মন্দির এই নাট মন্দিরের ঠিক পেছনে রয়েছে। আর এই নাট মন্দির দিয়ে তোমরা যদি বাম দিক দিয়ে রাস্তা ধরে চলে যাও, তো সোজা পৌঁছে যাবে অফিস ঘর, যেখান থেকে তোমরা ভোগের কুপন সংগ্রহ করতে পারবে। আর যদি তোমরা ডান দিক দিয়ে যাও, যদি নিজের পার্সোনাল গাড়ি করে আসো, সেক্ষেত্রে ডান দিক দিয়ে গিয়ে পার্কিং করে নিতে পারবে। এবার জেনে রাখি এই মন্দিরের ইতিহাস সম্পর্কে। এই মন্দির প্রতিষ্ঠা করেন শ্রদ্ধেয় অন্নদাচরণ রায়, যিনি পরবর্তীকালে ব্রহ্মচারী শ্রী রামকৃষ্ণানন্দজি মহারাজ নামে পরিচিত হন। 1915 সালে তিনি মাতৃ আরাধনা ও মানব সেবার আদর্শে এই মন্দির প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন। তার জীবনের মূল লক্ষ্য ছিল সমাজে অনাথ, দরিদ্র ও অসহায় মানুষের সেবা করা এবং তাদের মধ্যে মাতৃশক্তির জাগরণ ঘটানো। তার বিশ্বাস ছিল মা আদ্যা হচ্ছেন সৃষ্টির আদ্যা শক্তি, যিনি মহাকাল, মহাশক্তি ও মহামায়ার রূপে বিরাজমান। তাই তিনি এই স্থানে মা আদ্যার মূর্তি প্রতিষ্ঠা করেন এবং এই মন্দিরের নাম দেন আদ্যাপীঠ, অর্থাৎ আদ্যা শক্তির আসন। প্রথমে এই স্থানে ছোট একটি কালী মূর্তি ছিল, কিন্তু ধীরে ধীরে এটি এক বৃহৎ তীর্থক্ষেত্রে পরিণত হয়। পরবর্তীকালে এখানে গঠিত হয় অনাথ আশ্রম, বিদ্যালয়, হাসপাতাল ও বৃদ্ধাশ্রম, যা মানব সেবার প্রতীক। এই হচ্ছে সেই বিশাল বড় নাট মন্দিরটি, যেটি একদম মায়ের মন্দিরের সামনেই, মানে মন্দিরে প্রবেশ করে আগেই নাট মন্দিরটি তোমরা দেখতে পাবে। তার পেছনেই রয়েছে
ওইদিকে মায়ের মন্দির, সামনে একটি নাট মন্দির, এখানে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। এই যে বিশাল বড় একটা হল ঘর মতন, যাতে একসাথে প্রায় 500 জনের বেশি মানুষ বোধহয় ধরে যাবে এই এত বড় হল ঘরটাতে। মূল মন্দিরটি মূলত উঁচু চাতালের উপরে নির্মিত। তো মন্দিরে মায়ের দর্শন করার জন্য মন্দিরের গর্ভগৃহে যাওয়া যায় না। ঠিক মায়ের মন্দিরের উল্টো দিকে মায়ের সোজাসুজি একটি উঁচু ভক্তদের জন্য বসবার বা আরাধনা করার বা পুজো করার একটি স্থান রয়েছে, যেখান থেকে বসে মাকে সরাসরি কিন্তু মায়ের দর্শন করা যায় বা মায়ের আরতি দেখা যায়। তো এই স্থানটি একদম নাট মন্দির লাগোয়া মায়ের মন্দিরের বা মূল মন্দিরের উল্টো দিকেই রয়েছে। এখানে পুরুষ, মহিলা এবং সিনিয়র সিটিজেনদের বসবার জন্য আলাদা আলাদা জায়গা রয়েছে। বন্ধ হয়ে গেছে, আর এখন হচ্ছে আমি কুপনটাও নিয়ে নিয়েছি। কুপনটা নিতে গেলে মূল মন্দিরের ঠিক বাম সাইডে গেলেই কিন্তু একটি অফিস ঘর দেখতে পাবেন, সেখান থেকে কিন্তু আপনাদের কুপন সংগ্রহ করতে হবে। আর কুপনের মূল্য কিন্তু 80 টাকা জন প্রতি পিছু, আর যদি 7 বছরের নিচে বাচ্চা থাকে তার জন্য কিন্তু 40 টাকা করে কুপন লাগবে। মূল মন্দির, আর মূল মন্দিরের ঠিক বাম সাইডে এই যে অফিসটি দেখছেন, ওইখানে এখনো অনেক মানুষের লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তো এইখানটাতে গেলে কিন্তু আপনারা কুপনটা পেয়ে যাবেন, লেখাই আছে এখানে প্রসাদ বা চাঁদা কুপন পাওয়া যায়। মায়ের মন্দির ছাড়া এখানে অন্যান্য দেবদেবীরও মন্দির রয়েছে। তো এখানে এসেও আপনারা পুজো দিতে পারেন। অর্থাৎ এখানে বিভিন্ন অনুষ্ঠান, মানে সারা বছরে বিভিন্ন যা ধর্মীয় অনুষ্ঠান কিন্তু পালন হয়ে থাকে। স্নেক না, ওটা শেষ না। হ্যাঁ, আর এই যে নন্দী মহারাজ বসে আছে, এই তো নন্দী মহারাজ। এটা কি? এটা এই মন্দিরে যাত্রীদের থাকার জন্য গেস্ট হাউসের সুব্যবস্থা রয়েছে। এছাড়াও টয়লেট এবং পানীয় জলেরও সুব্যবস্থা রয়েছে। মন্দিরের ঠিক পিছনে একটি যুগল মন্দির রয়েছে, যেটি রাধা মাধবের মন্দির। তো এটিও আপনাদেরকে একটু দেখাবো। আচ্ছা, এখানে কিন্তু দুপাশেই মূল মন্দিরের দুপাশেই ভাবে বেশ অনেক কটি দেবদেবীর মন্দির রয়েছে, যেগুলো এখন তো বন্ধ।
যেমন এই যে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির, আগেরটা শ্রী শ্রী তারা মায়ের মন্দির ছিল, আর এইদিকে দুর্গা মাতার মন্দির রয়েছে। তোমরা যারা পার্সোনাল কার বা 2 চাকা 4 চাকা যাতেই আসো, তো এখানে কিন্তু পার্কিং এর বিশাল বড় জায়গা আছে। তবে বিশেষ দিনগুলিতে হয়তো পার্কিং এর সমস্যা হতে পারে, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। যখন তোমরা এন্ট্রেন্স দিয়ে আসবে, এন্ট্রেন্স দিয়ে ডান হাত বরাবর যে রাস্তাটা, ওই রাস্তা দিয়ে কিন্তু সমস্ত গাড়িগুলিকে পার্কিংয়ের জন্য এখানে ভেতরে ঢুকতে দেওয়া হয়। এই হচ্ছে পার্কিং এরিয়া। এখানে 4 চাকা 2 চাকা সবই এখানে রাখা যায়। হ্যাঁ, তবে পার্কিং ফ্রি নয়, পার্কিংয়ের মূল্য লাগে। এখন হচ্ছে সময় হচ্ছে ওই 1:45 নাগাদ। এখানে কিন্তু 12টা থেকেই বা 11:45 থেকেই ভোগ দেওয়া শুরু হয়ে যায়। তো ভোগ দেওয়ার পূর্বে কিন্তু এখানে জুতো জমা করতে হয়, জুতো ঘরে জুতো রেখে তারপরে কিন্তু তোমরা ভোগ নিতে পারো। আর একটা কথা, এখানে যদি তোমরা বসে খেতে চাও সেক্ষেত্রে বসেও খেতে পারো, অথবা যদি বাড়ির জন্য নিয়ে যেতে চাও সেক্ষেত্রে বাড়ি থেকে কৌটো আনতে পারো, অথবা এখানে মন্দিরের বাইরে কৌটো পাওয়া যায়, ওখান থেকে কৌটো নিয়ে তোমরা এখানে এসে কৌটো করে নিয়ে যেতে পারো। তো তার জন্য কিন্তু আলাদা কৌটো করে নিয়ে যেতে হবে, মানে বসে খেয়ে বা বসে খেতে খেতে কৌটোটা নেওয়া যাবে না, কৌটোর সিস্টেম আলাদা, বসে খাওয়া আলাদা। তো একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথায় জুতো জমা দেবে আর কোথায় ভোগটা নেবে। বলে রাখি, তোমরা ভোগ কোথায় নেবে বা জুতোটা কোথায় জমা দেবে, এই যে আমার পেছনে রয়েছে মায়ের মন্দির, এই যে মায়ের মন্দির ঠিক পেছন দিকেই তোমাদেরকে হেঁটে আসতে হবে। ঠিক মায়ের মন্দিরের পেছনে কিন্তু এই যে জোড়া মন্দির রয়েছে, সামনে জোড়া মন্দির দেখাচ্ছে, ওই যে পেছনে রয়েছে আমার জোড়া মন্দির। আর জোড়া মন্দিরটা ঠিক, তো এই যে দেখছো ঘরটি, ওইখানে সবাই লাইন দিচ্ছে, ওটা হচ্ছে জুতো ঘর, ওখানে জুতো জমা দিতে হবে। আর প্রতি জোড়া জুতো মানে 2 টাকা করে নেয়। আমরা 2 জন জুতো রেখেছি, তো 4 টাকা নিয়েছে। আর ঠিক তার পাশেই যে হল ঘরটি দেখছো, ওখানে সবাই কুপন দেখিয়ে তারপরে কিন্তু ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে। তো তোমরা যদি কুপন দেখানোর সময় তোমাদেরকে বলে দিতে হবে তোমরা বসে খাবে কি কৌটো করে নিয়ে যাবে, তো সেইভাবে ওনারা ব্যবস্থা করে দেবেন। ভিতরে কিন্তু বিশাল বড় হল ঘরের ব্যবস্থা আছে, বেঞ্চ আর টেবিল রয়েছে, নিচে বসার কোনো ঝামেলা নেই, আরামসে বেঞ্চ টেবিলে বসে তোমরা মায়ের ভোগ গ্রহণ করতে পারো। এখানকার রথ, এখানে কিন্তু সব রকমের উৎসব পালন হয়, তো রথটি এখন ঢাকা দেওয়া রয়েছে। আর এই যে এইদিকে ঘরগুলি দেখছো, ওই যে ওইদিকে ঘরগুলি, ওইগুলো কিন্তু ওখানে রন্ধনশালা, ওখানে রান্না হয়। সাধারণের প্রবেশ নিষেধ, এই জন্য দূর থেকেই দেখিয়ে দিচ্ছি, ওটা হচ্ছে রন্ধনশালা, ওখানে মায়ের ভোগ তৈরি হয়। জোড়া মন্দিরের ঠিক পাশে কিন্তু এই যে জুতো জমা দেওয়ার ঘর প্রথমে দেখতে পাবে, তারপরেই কিন্তু ভোগ প্রসাদের হল ঘরটি রয়েছে। ওখানে কিন্তু হাত ধোয়ার জল, পানীয় জল সব রকমেরই ব্যবস্থা রয়েছে। ভোগ প্রসাদের সময় কিন্তু বেলা 11:45 থেকে শুরু হয়ে যায়, দিয়ে এটি কিন্তু ওই 1:30টা পর্যন্ত চলে। তো এর মাঝখানে এসে তোমরা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারো। আর একটি কথা, 11টার আগেই এসে কিন্তু কুপন সংগ্রহ করে নেবে, কারণ অনেক সময় হয় কি, যেদিন ভিড়টা বেশি থাকে সেদিনে কুপন শেষ হয়ে গেলে কিন্তু এনারা আর দেন না, বন্ধ হয়ে যায় কুপন দেওয়ার সিস্টেমটা। তো সেরকম কোনো দিনে এলে তো চেষ্টা করবে তাড়াতাড়ি এসে আগে কুপনটি সংগ্রহ করার। তো এবার বলে দিই ভোগে কি কি ছিল। ভোগে এখানে ছিল প্রথমেই পোলাও, তার সাথে বেগুনি, তারপরেই চলে এসছে সাদা অন্ন, মায়ের অন্ন, তার সাথেই ডাল, একরকম আলুর তরকারি, তারপরে ছিল খিচুড়ি, খিচুড়ির সাথেও একটি 5 মেশালি তরকারি, আর শেষে ছিল আনারসের চাটনি আর পরমান্ন। যেখানে আমরা ভোগ প্রসাদ খেলাম তার ঠিক পিছনেই আরেকটি জায়গা দেখলাম, এটি বেশ সুন্দর জায়গাটি। এটি হচ্ছে আদ্যা মায়ের পুকুর বা একটি জলাশয় রয়েছে, এখানে বেশ কয়েকটা বড় বড় রাজহাঁসও ছিল। পুকুরটি চারিদিক দিয়ে ঘেরা ছিল, কিন্তু দেখতে অপরূপ লাগছিল। তো এই ছিল আমার আদ্যা মায়ের মন্দিরের সফর। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আর এবার হচ্ছে বাড়ি ফেরার পালা। এবার আমরা এখান থেকে আবার টোটো বা অটো করে দক্ষিণেশ্বর মেট্রো পর্যন্ত যাব, স্টেশন পর্যন্ত, দিয়ে ওখান থেকে মেট্রো করে আবার যেভাবে এসেছিলাম সেইভাবেই যাব। তো যাওয়ার আগে বলে রাখি, আজকে ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই জানিও কমেন্ট করে। ভালো লাগলে একটি লাইক করো, শেয়ার করো,
সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।